বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এই ভিডিওর মূল বিষয়টা হচ্ছে আমাদের ডাক অধিদপ্তরের ইন্সপেক্টর অফ পোস্ট অফিস পদের লিখিত পরীক্ষার সর্বশেষ প্রস্তুতি, অর্থাৎ শেষ সময়ের প্রস্তুতি হিসাবে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনাদের কোশ্চেনটি কেমন হবে, কোশ্চেনটি কী ধরনের হবে বা কোথা থেকে কোশ্চেন আসতে পারে, বাংলা বিষয় থেকে কোন বিষয়গুলো আপনি পড়বেন, ইংরেজি বিষয় থেকে কোন বিষয়গুলো আপনি পড়বেন এবং ম্যাথ ও সাধারণ জ্ঞান বিষয় থেকে কোন বিষয়গুলোর প্রতি আপনার শেষ সময়ে এসে জোর দেওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি আসলে এমন এক জায়গায় আছি, এখানে আমার আবাসস্থল থেকে অনেক দূরে আছি, যার কারণে আমি আপনাদের সঙ্গে নিয়মিত ক্লাস নিতে পারছি না। যদি আমি আমার উপযুক্ত জায়গায় থাকতে পারতাম তাহলে হয়তো বা বেশ কয়েকটা ক্লাস নিতে পারতাম আপনাদের, এবং এই ইন্সপেক্টর পদের প্রশ্ন কী ধরনের হতে পারে বেশ কয়েকটি ভিডিও আপনারা পেতেন, এবং সেই ভিডিওগুলো অবশ্যই বোর্ডে পেতেন। বাট এখন যেহেতু দূরে আছি, যার কারণে আমার খাতায় এটা আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তো আশা করি এই ভিডিওটি পুরোটুকু দেখার চেষ্টা করবেন আপনারা যারা ইন্সপেক্টর পদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন আগামী 7/6/2024 তারিখে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো দেখুন, আমাদের বিষয় হচ্ছে পরিদর্শক পদের শেষ সময়ের প্রস্তুতি। লিখিত পরীক্ষার শেষ সময়ের প্রস্তুতি। দেখুন, প্রথমে মানবন্টনটা কিন্তু আপনারা জানেন যে এখানে টোটাল 70 নম্বরের রিটার্ন পরীক্ষা হবে এবং টাইম হচ্ছে 90 মিনিট, সময় হচ্ছে আমাদের 1 ঘন্টা 30 মিনিট বা 90 মিনিট টাইম, এবং পূর্ণমান হচ্ছে আমাদের এখানে 70। এই 70 কিভাবে? বাংলায় হচ্ছে আমাদের বাংলা হচ্ছে 20, ইংলিশে 20, অঙ্ক 15, সাধারণ জ্ঞান 15। এই 15-15 30, আর এখানে হচ্ছে 20-20 40। এই হচ্ছে 70 নম্বরের আপনাদের রিটার্ন পরীক্ষা হবে। আপনারা যারা পরীক্ষা দেবেন তারা অবশ্যই জানেন, অলরেডি মেসেজ পেয়েছেন। তো এখন বাংলা প্রিপারেশন আপনি কিভাবে নেবেন বা বাংলা শেষ সময়ে এসে কোন প্রশ্নগুলো পড়বেন সেই বিষয়গুলো আমি আলোচনা করব। এখানে দেখুন, বাংলাতে যেহেতু 20 নম্বর, সেহেতু এইখানে প্রিপারেশনটা একটু গোছালো প্রিপারেশন নিতে হবে। আপনি হুটহাট করে প্রিপারেশন নিলে আসলে রিটার্নে কাভার করা খুবই ডিফিকাল্ট। আপনি অনেক ভালো প্রিপারেশন নিয়েছেন কিন্তু পরিকল্পিত প্রিপারেশন নেননি, তাহলে কিন্তু আসলে খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। তো বাংলা বিষয়ের এখানে 4টা বা 5টি কোশ্চেন থাকতে পারে, বা 6টি বা 7টি এ ধরনের কোশ্চেনও থাকতে পারে সংখ্যাটা, তবে 4টি কোশ্চেন আসার সম্ভাবনা খুবই বেশি। প্রত্যেকটাতে 5 করে 4×5 20। 4টা কোশ্চেন যদি থাকে, প্রত্যেকটাতে 5 করে 4×5 20 এ ধরনের কোশ্চেন থাকতে পারে। এই 4টা কোশ্চেনের মধ্যে কোন কোশ্চেনগুলো থাকতে পারে? ধরুন আপনাকে বলা হলো যে বিপরীত শব্দ লিখুন। 5টা দেয়া আছে বিপরীত শব্দ বাংলা থেকে। আপনারা তো জানেন, যেমন আমি যদি বলি ঘুম, এর বিপরীত শব্দ কি? হ্যাঁ, এ ধরনের আপনার 5টা কোশ্চেন থাকতে পারে। অর্থাৎ হচ্ছে 1 নাম্বার দিয়ে থাকলো যে বিপরীত শব্দ লিখুন,
লেখার পর এখানে 5টা ওয়ার্ড দেওয়া থাকলো, এই 5টা ওয়ার্ডের বিপরীত শব্দ আপনাকে লিখতে হবে, 5টাতে 5 নম্বর, এ ধরনের। তার আগে বলি, আমার এই ভিডিওটি আপনারা যারা দেখছেন তারা অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন। তাতে হবে কি, আগামী পরশুদিন অর্থাৎ হচ্ছে 7 তারিখে যারা ইন্সপেক্টর অফ পোস্ট অফিস পদের পরীক্ষায় লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য অনেক উপকার হবে, আপনাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। আচ্ছা দেখুন, এই হচ্ছে বাংলা থেকে এ ধরনের প্রশ্ন থাকতে পারে। আপনার থাকতে পারে যে উপসর্গ কাকে বলে, থাকতে পারে উপসর্গ কাকে বলে, উপসর্গের কাজ কি, ব্যাকরণ পাঠ থেকে এ ধরনের একটা কোশ্চেন দিয়ে এখানে 3 নম্বর দিতে পারে। হ্যাঁ, তারপরে আপনার এ ধরনের থাকতে পারে যে আপনার বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করুন, বাংলা থেকে ইংলিশে অনুবাদ করুন, বা 5টি সেন্টেন্স দিল যে এই 5টা সেন্টেন্সকে বাংলা থেকে ইংলিশে অনুবাদ করুন, তাহলে এখানে 5 নাম্বার। তারপরে এছাড়াও আরও থাকতে পারে, যেমন ধরুন আপনার সন্ধি বিচ্ছেদ করুন, সন্ধি বিচ্ছেদ করুন এই কথা বললে 2 নম্বর দিল যে সন্ধি বিচ্ছেদ করুন, 3 নম্বর। 2 নম্বর আপনার উপসর্গের কথা বলছি, উপসর্গ কথা বলছি যে উপসর্গ কাকে বলে, উপসর্গ কয় প্রকার ও কি কি, খাঁটি বাংলা উপসর্গ কতটি, এ ধরনের। এটা হচ্ছে 2 নম্বর। এবং 3 নম্বরে এসে থাকলো যে সন্ধি বিচ্ছেদ করুন, এখানে 4টা শব্দ দেয়া থাকলো, 5টা শব্দ দেয়া থাকলো, যেমন বিদ্যালয়, এ ধরনের। তারপরে আপনার হচ্ছে আসুন এখানে 3 নম্বর, 4 নম্বর কোশ্চেন, যে কোনো একটা ধরনের কোশ্চেন থাকতে পারে যে সমার্থক শব্দ লিখুন, সমার্থক শব্দ লিখুন, যে অগ্নি এর 3টি সমার্থক শব্দ লিখুন, অগ্নি এর 3টি সমার্থক শব্দতে 1 নাম্বার। অনুরূপভাবে অগ্নি এর মতো আরও 5টি, আরও 4টি শব্দ থাকতে পারে এ ধরনের। যেমন আপনাকে বলতে পারে নারী এবং নারী, এদের মধ্যে পার্থক্য লিখুন, এই শব্দদ্বয়ের মধ্যে পার্থক্য লিখুন, এ ধরনের কিন্তু আপনার থাকতে পারে। তো এভাবে আপনার হচ্ছে 4টি কোশ্চেন বাংলা থেকে জেনারেট করতে পারে। তো এই যে বিষয়গুলো, এগুলো খুব ভালো করে দেখার চেষ্টা করবেন আপনারা। আর পরীক্ষার হলে আপনারা চেষ্টা করবেন, যেহেতু রিটার্ন পার্ট, আর এখানে 90 মিনিটের একটা টাইম রয়েছে, আপনারা প্রশ্ন যেভাবে করবে ঠিক ওভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। প্রশ্ন বলছে একভাবে, আপনি অ্যান্সার করবেন একভাবে, তাহলে কিন্তু হবে না। আর লেখাগুলো স্পষ্ট করার চেষ্টা করবেন, কারণ খাতা এখানে পিএইচসি থেকে দেখা হবে। লেখা যদি আপনি স্পষ্ট না করতে পারেন, লেখা আপনার খারাপ হোক তাতে প্রবলেম নাই, বাট আপনি ধরুন ক লিখেছেন, ক যেন ক এর মতোই হয়। হ্যাঁ, অর্থাৎ আমি বলতে চাচ্ছি লেখাগুলো যেন স্পষ্ট বোঝা যায়। আপনার লেখা খারাপ হতো তাতে কোনো প্রবলেম নেই, ভালো হলে তো আরও ভালো। এভাবে আপনি বাংলার প্রিপারেশনটা নিতে পারেন। এছাড়াও আমরা এখানে এরপরে যদি ইংলিশে আসি, ইংলিশের ক্ষেত্রে আসি, ইংলিশে আসলে কী ধরনের কোশ্চেন থাকতে পারে। ইংলিশে একই ঘটনা, এখানেও 20 নম্বর, এইখানেও টোটাল 20 নম্বর। এই 20 নম্বরে আপনার কি কি থাকতে পারে, ইম্পর্টেন্ট যে বিষয়গুলো, সেগুলোর মধ্যে হচ্ছে আপনার ধরুন সিনোনিম লিখতে বলতে পারে 5টা, তারপর রাইট ফ্রম দ্য ভার্ব লিখতে পারে, বা আপনাকে শূন্যস্থান পূরণ করা লাগতে পারে, যে রাইট ফ্রম দ্য ভার্বের মাধ্যমে শূন্যস্থান পূরণ করুন, এ ধরনের। তারপরে প্রিপোজিশনের মাধ্যমে শূন্যস্থান পূরণ করুন, এ ধরনের। তারপরে হচ্ছে আপনার প্রিপোজিশন থেকে দেখা গেল যে 4টা প্রশ্ন দিয়ে দিছে, 5টা প্রশ্ন দিয়ে দিছে, 1 নম্বর দিয়ে দিল fill in the blanks with preposition, appropriate preposition, fill in the blank with appropriate preposition। প্রিপোজিশন বলার পরে এখানে ক নম্বরে একটা দিছে, খ নম্বরে একটা দিছে, একটা লাইন দিছে, গ নম্বরে একটা দিছে, এবং ঘ নম্বরে একটা দিছে, এবং উম নম্বরে একটা দিছে। এ ধরনের 4টা লাইন, 5টা লাইন থাকতে পারে। তার মানে এখানে হচ্ছে 5 নম্বর কিন্তু আপনি পাচ্ছেন।
এই যে বিষয়গুলো আপনি যদি কোনো কারণে গ্রামেটিক্যাল ভুল করেন সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। তো এভাবে মূলত ফিল ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হতে পারে। এখানে উইথ ওয়ার্ড থাকতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না থেকে এখানে ওয়ার্ড থাকলো শুধু, যে নিচের শব্দগুলো দ্বারা বা শব্দগুলি দ্বারা আপনার হচ্ছে শূন্যস্থান পূরণ করুন, এ ধরনের। আপনার এভাবে থাকতে পারে যে ট্রান্সলেট ইনটু ইংলিশ, বা 5টা প্রভাব বাক্য দেওয়া আছে, এই 5টা প্রভাব বাক্যের ট্রান্সলেশন করতে হবে। এ ধরনের ইংলিশ থেকে আপনার 5টা কোশ্চেন থাকতে পারে। এরপরে শেষ মুহূর্তে আপনারা যদি ম্যাথমেটিক্সের যদি কথা বলি, আমি শেষ মুহূর্তে বাংলা ইংলিশের যে কোন কোন বিষয়গুলো আপনারা পড়ার চেষ্টা করবেন সেগুলো টোটালটা আমি বলে দিব। আমি জাস্ট প্রশ্নগুলো কী ধরনের থাকতে পারে সেই বিষয়টা বোঝাচ্ছি। এরপরে আসুন গণিতের কথা যদি আসি। গণিতে আপনার হচ্ছে টোটাল 15 নম্বর। আসলে গতবার যে কোশ্চেনটি হয়েছিল 2016 সালে, এই কোশ্চেনটির ক্যাটাগরি কিন্তু এখন আর নাই, এটা পুরোটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। গণিতে টোটাল হচ্ছে নম্বর আমাদের 15 নম্বর। এই 15 নম্বরের কোশ্চেনে আপনি কি কি পেতে পারেন? ধরুন আপনার এখানে 3টি কোশ্চেন থাকতে পারে, 3টি ম্যাথ কোশ্চেন থাকতে পারে। 1 নম্বর একটা ম্যাথ আছে, 2 নম্বর একটা ম্যাথ থাকতে পারে এবং 3 নম্বরে একটা ম্যাথ থাকতে পারে। এইটাতে 5 নম্বর, এইটাতেও 5 নম্বর, এইটাতেও 5 নম্বর। যেহেতু ম্যাথগুলো 5 নম্বরের, সুতরাং এই অঙ্কগুলো খুব বেশি যে বড় আসবে, মানে অনেক বড় মাপের কিছু কিছু অঙ্ক আছে এগুলো যে আসবে এমনটা না, এটা একটা বিষয়। আর একটা কথা হচ্ছে, আপনি যদি কোনো কারণে একটি অঙ্ক ভুল করেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট আসার সম্ভাবনা খুবই কম, মানে না আসবে না এটা বললেই ভালো আর কি। যদি আপনি একটা ম্যাথ ভুল করেন, আপনার এখানে 3টা ম্যাথ যদি থাকে আর কি, সেক্ষেত্রে 3টে কারেক্ট করতে হবে। আর যদি এমনটা হয় যে 15 নম্বর তো, আর 2টা ম্যাথ বড় দিল, যে 2টা ম্যাথসে 2 × 5, এখানে 5 2 10 দিল, দেওয়ার পর আপনার 2টা ম্যাথ যদি বড় দেয় তাহলে একটাতে 8 দিল, একটাতে 7 দিল, এ ধরনের করতে পারে। আবার আরেকটা টাইপ হতে পারে, যেটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন আপনাকে দিল, 1 নম্বর কোশ্চেনে বলল জ্যামিতির কথা, বলল যে সংজ্ঞা লিখুন, যেমন সূক্ষ্মকোণ, স্থূলকোণ, প্রবৃদ্ধ কোণ, এই বলে আপনাকে সংজ্ঞা লিখতে বলল। তো এ ধরনের আপনার টোটাল 3টি কোশ্চেন আপনি এখান থেকে পেতে পারেন ম্যাথমেটিক্স থেকে। এরপরে আসি আমরা সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানে কিন্তু আপনার দেখেন এখানে আবার 15 নম্বরের প্রশ্ন। এই সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো আসলে বিভিন্ন রকম হতে পারে। ক্যাটাগরি কী ধরনের? আপনার ধরুন 15টি সাধারণ জ্ঞান থাকতে পারে, 1 করে 15 নম্বর, এটা একটা বিষয়। আর একটা বিষয় 7টা সাধারণ জ্ঞান থাকতে পারে, 7 2 14 নম্বর। এখন টিচারেরা এমনটাও করতে পারে যে 7টার মধ্যেই 15 নম্বর দিয়ে রাখছে, এ ধরনের হয় কিন্তু টিচারেরা ইচ্ছা মতো এই 1 নম্বর দিয়ে দেয়। সেটা আপনাকে যেরকম দিবে অন্যদেরকে ওই একই রকম দিতে পারে। এই মূলত আপনার হচ্ছে টোটাল 70 নম্বরের প্রশ্ন আসতে পারে, বা আমি যেভাবে ক্যাটাগরিগুলো বললাম এভাবে আসতে পারে। সুতরাং আপনারা এইখান থেকে একটা ফুল একটা গেস পেতে পারেন কিন্তু, বা একটা ধারণা পেতে পারেন যে আসলে প্রশ্নটা কী ধরনের হতে পারে। আসলে আজকের ভিডিওর উদ্দেশ্যটাই ছিল প্রশ্নটা কী ধরনের হতে পারে এইটা, এবং শেষ সময়ে আপনি কোন কোন বিষয়গুলো পড়বেন। আমি তো আসলে বাংলার বিষয়গুলো মোটামুটি বলেছি। ইংলিশে যদি আমি আসি, বাংলা বিষয়ে আরও একবার যদি আমি বলি, এখানে ধরুন আপনি সমাস পড়তে পারেন, যে প্রশ্ন থেকে সমাস আসতে পারে, যে আসলে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন, এ ধরনের প্রশ্ন থাকতে পারে। তারপর কারক বিভক্তি, যেমন ডক্টর ডাকো, ডক্টরের নিচে আন্ডারলাইন, এখানে বলা হচ্ছে আপনাকে যে এই আন্ডারলাইন যে শব্দটা এটা কোন কারকে কোন বিভক্তি, এ ধরনের থাকতে পারে। এখানে আপনার 5টা থাকতে পারে। তারপরে আপনার হচ্ছে এক কথায় প্রকাশ থাকতে পারে, যেটাকে বাক্য সংকোচন বলা হয়, এটাও থাকতে পারে 5টা। আসলে প্রশ্ন আসার তো অনেক জায়গা। এই যে টপিকসগুলো, এই টপিকসগুলো আপনাকে ধরে 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 পড়তে হবে। এরপরে যদি আমরা আসি একটু
আপনার শুদ্ধ বানানগুলো দেখবেন, সমার্থক শব্দগুলো দেখবেন, বিপরীতার্থক শব্দগুলো খুব ভালো করে রিভিশন করে যাবেন। এরপরে আসি আমরা ইংরেজির যে বিষয়টা, ইংরেজির কোন কোন টপিকসগুলো আপনারা পড়বেন। কোশ্চেনের ক্যাটাগরি তো আপনারা এতক্ষণ বুঝলেন, এখন কোন কোন টপিকসগুলো পড়বেন বাংলাটা অলরেডি বলে দিয়েছি আমি। ইংলিশের বিষয়টা যেমন আমি প্রথমেই বলছি ট্রান্সলেট ইনটু ইংলিশ, এই ধরনের কোশ্চেন থাকতে পারে। আপনার ধরুন একটা প্যাসেজ থাকলো, যে প্যাসেজ থাকলো, এই প্যাসেজ থেকে 5টা কোশ্চেন অ্যান্সার দিতে হবে। প্যাসেজটা রিডিং করে আপনি 5টা কোশ্চেনের অ্যান্সার করবেন। বা পিন পয়েন্ট ইরোর, যেটা পিন পয়েন্ট ইরোর আসলে এখন এত বেশি আসে না, এ ধরনের থাকতে পারে যে 5টা ভুল আছে একটা প্যাসেজ থেকে, যে সেটা যে 5টা ভুল আছে, 5টা ভুল আপনাকে ফাইন্ড আউট করতে হবে এবং এটা কারেকশনও করতে হবে, এ ধরনের। তারপরে ধরুন আপনার ফ্রেজেস ইন ইডিয়মস থাকতে পারে। তারপরে ধরুন আপনার হচ্ছে ট্রান্সফরমেশন দ্য সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড, অর্থাৎ হচ্ছে একটা সেন্টেন্স আছে যেমন আমি স্কুলে যাই না, এটা আপনার হচ্ছে হাবোধক করতে হবে, এ ধরনের, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। এই ধরনের যে বিষয়গুলো, এগুলো থেকে আপনি ইংরেজি থেকে আপনি এগুলোই পড়তে পারেন, কারেক্ট স্পেলিংটা দেখবেন, এ ধরনের। আর সাধারণ জ্ঞানের বিষয়ে যদি আসি, সর্বশেষে আমি ম্যাথসের কোন কোন বিষয়গুলো পড়বেন সেটা বলবো। সাধারণ জ্ঞানের বিষয়ে যদি আসি, আপনি সাধারণ জ্ঞানের গত 6 মাসের যে কোশ্চেনগুলো এসেছিল বিভিন্ন চাকরির পরীক্ষায়, এই প্রশ্নগুলো পড়তে পারেন। এই প্রশ্নগুলো বেশি বেশি করে রিভিশন করতে পারেন। আমি মানবন্ধন তো আগেই বলেছি, আসলে সাধারণ কোথায় থেকে দেবে এটা আসলে বলা মুশকিল। আপনার সাধারণ জ্ঞান প্রশ্নগুলো, এই 15 নম্বরের কোশ্চেন আপনার এমনটাও হতে পারে, ব্যাখ্যামূলকও হতে পারে, যে 5টা কোশ্চেন দিয়ে রাখছে, 5টা কোশ্চেনের অ্যান্সার আপনাকে লিখতে হবে, তাহলে একটাতে 3 করে। ধরুন আপনাকে বলছে অনুসর্গ উপসর্গের মধ্যে পার্থক্য, বা আপনাকে বলছে বাংলাদেশের পররাষ্ট্রনীতি লিখুন, বা আপনাকে এ ধরনের কথা বলতে পারে যে বাংলাদেশ ডাক বিভাগ সম্পর্কে 10টি বাক্য লিখুন, এই যে বিষয়গুলো, বা 3টি বাক্য লিখুন, এই যে বিষয়গুলো এ ধরনের থাকতে পারে। তারপর আপনাকে বলতে পারে যে বর্তমান সরকারের সাফল্য, যে বিষয়গুলোতে সফলতা রয়েছে তাদের নামগুলো লিখুন। বাংলাদেশ সরকারের বর্তমান সফলতাকে আপনি কিভাবে বিবেচনা করবেন, এই যে বিষয়গুলো আপনার প্রত্যেকটা 3 নম্বর করে, সেক্ষেত্রে আপনাকে একটু ব্যাখ্যা দিয়ে সাজায় গোজায় লিখতে হবে। এই হচ্ছে আপনার সাধারণ জ্ঞান থেকে এ ধরনের কোশ্চেন আসতে পারে। এবং আমরা যদি আসি এবারে অঙ্কের ক্ষেত্রে, অঙ্ক আপনি কোন কোন অধ্যায়গুলো পড়বেন। অঙ্ক তো আসলে এখানে খুবই ডিফিকাল্ট একটা, খুবই ভাইটাল একটা সাবজেক্ট আর কি এখানে, কিন্তু কারণ হচ্ছে একটা কোশ্চেনে আপনার 5 নম্বর, 3টা কোশ্চেন, 3 5 15 নম্বর। বাংলা তো আপনি ধরুন 4টা কোশ্চেন আসে, একটাতে 5 নম্বর আছে, আপনি 5টা, ওই 5টার মধ্যে আবার 2টা বা 3টা আপনি পাবেন। কিন্তু ম্যাথমেটিক্সের বিষয়টা একটু আলাদা, ম্যাথমেটিক্সে ফুল অঙ্ক পারতে হবে আপনাকে, না হলে তো আপনারা শূন্য পাবেন। সুতরাং আপনাকে, যারা আপনারা এখানে টিকবেন, তাদের 3টা অঙ্কই হতে হবে, এটুকু আপনার 100% ধরে নেন। এই জন্য ম্যাথমেটিক্সের প্রিপারেশন একটু স্পেশালি নিতে হয়। তো যাই হোক, ম্যাথমেটিক্সের কথা যদি বলি, জ্যামিতি থেকে ধরুন আপনার সংখ্যা থাকতে পারে, যে সংজ্ঞা লিখুন। এই কারণে জ্যামিতির পার্টগুলো পড়তে হবে। জ্যামিতি কোন কোন বিষয়গুলো পড়বেন, জ্যামিতির সংজ্ঞা কয়েকটা পড়বেন। ধরুন আমি যদি এখানে বলি সূক্ষ্ম কোণ, কোণ জাতীয় যেগুলো আছে, সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, প্রবৃদ্ধ কোণ, সরল কোণ, সম্পূরক কোণ, পূরক কোণ। তারপরে আরও সংজ্ঞা হচ্ছে আপনার রম্বস কাকে বলে, আয়ত কাকে বলে, সামান্তরিক কাকে বলে, ট্রাপিজিয়াম কাকে বলে, বহুভুজ কাকে বলে, এগুলো। এবং জ্যামিতি থেকে এগুলো হচ্ছে সংজ্ঞা। আপনাকে এমনটা বলতে পারে যে সন্নিহিত কোণ কাকে বলে। তারপরে আপনার ধরুন সমান্তরাল বাহু কাকে বলে, ব্যাস কাকে বলে, বৃত্তের পরিধি কাকে বলে, এই যে বিষয়গুলো, এগুলো সংজ্ঞা এখান থেকে হয়তো 2 নম্বর বা 1 নম্বর আসতে পারে। এরপরে জ্যামিতি থেকে আরও আপনি পড়তে হবে, আপনাকে প্রমাণ করুন ত্রিভুজের যে কোনো দ্বিবাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তারপর
আপনাকে এই কথা বলতে পারে যে অর্ধবৃত্তাস্ত কোণ সমান এক সমকোণ, এটা প্রমাণ করুন। এই যে বিষয়গুলো, এগুলো আপনি জ্যামিতি থেকে পড়তে পারেন। এছাড়া আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। আচ্ছা, এরপরে আসি আমরা মান নির্ণয়ের যে অঙ্কগুলো আছে, উৎপাদকের যে অঙ্কগুলো আছে। উৎপাদকের অঙ্ক খুব বেশি বেশি করে করতে হবে। মান নির্ণয়ের অঙ্কগুলো এগুলো খুবই আসে বর্তমান সময়ে। তারপরে ধরুন আপনার গড়ের অঙ্ক রয়েছে, অনুপাতের অঙ্ক রয়েছে, কাজ, ক্ষমতা, শক্তি এবং পরিমিতির কিছু অঙ্ক রয়েছে। তারপরে ধরুন আপনার সেট থেকে আপনার প্রশ্ন আসতে পারে, সেট। তারপরে আপনার ধরুন মোটামুটি যেগুলো বলেছি, সুদ কষা বা লাভ ক্ষতির যে অঙ্কগুলো রয়েছে, পাইপের যে অঙ্কগুলো রয়েছে, চৌবাচ্চা বা পাইপ, এই জাতীয় অঙ্কগুলো খুব বেশি বেশি করার চেষ্টা করবেন আপনারা। তো আমি যে বিষয়গুলো বলেছি, এই বিষয়গুলো আমি তো আগেই বলছি যে খুব যেটা বড় কোশ্চেন, এগুলো আসলে এত বেশি পড়ানোর দরকার নাই, কারণ এখানে 5 নম্বর করে থাকার কথা। আসলে কোশ্চেন প্যাটার্ন কেমন হবে আমি জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। প্রশ্ন কিন্তু যে কোনো ধরনের হতে পারে, আপনাকে সকল ধরনের প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে হবে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আপনারা সবাই ভালো পরীক্ষা দেন। আশা করি আমি এখানে যে বিষয়গুলো বা যে টপিকসগুলো আলোচনা করেছি, এগুলো খুব ভালো করে পড়ার চেষ্টা করবেন আপনারা। এই টপিকসগুলো বা এই ভিডিওতে যে টপিকসগুলোর কথা বলেছি, শুধু এই টপিকসগুলো মনোযোগের সহিত যদি আপনি দেখেন বা দেখার চেষ্টা করেন, আজকে সারাদিন এবং কালকে সারাদিন বা রাত আছে এর মধ্যে, খুব ভালো করে যদি দেখেন, তাহলে ইনশাল্লাহ আপনি ভালো করবেন। আর প্রশ্নর অ্যান্সার করার যে ক্যাটাগরি, আমি তো প্রথমে বলেছি আপনাকে স্পষ্ট হতে হবে, স্পষ্টবাদী হতে হবে, স্পষ্টবাদী হতে হবে। যদি আপনি স্পষ্টবাদী না হন, তাহলে কিন্তু আপনার খাতা দেখলেও খুব মনোযোগের সহিত দেখা হবে না। মানে এই ধরনের একটা ইয়া আছে, কারণ আপনাকে পরীক্ষায় অবশ্যই স্পষ্ট করে লিখতে হবে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আপনারা সকলেই ভালো পরীক্ষা দেবেন এই আশা ব্যক্ত রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আপনাদের পরীক্ষা কেমন হয় সেই বিষয়টি অবশ্যই আমার এই চ্যানেলে ভিডিওর কমেন্ট বক্সে এসে নক করবেন। আল্লাহ হাফেজ।